নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব ভালো ইজি রেসিপি প্রেশার কুকারে খুব সহজে হয়ে যাবে সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে, আমি তো বলি মেথি চিকেন, কিন্তু আপনারা এটাকে সর্ষে পোস্ত চিকেনও বলতে পারেন, যেরকম বলতে পারেন। মানে অ্যাকচুয়ালি এটা যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তৈরি হয় সেটা দিয়ে বলতে পারেন, এবং এটা পেঁয়াজ ছাড়া, এই রেসিপিটা হয় পেঁয়াজ ছাড়া। তো মেইন টপিকে আসার আগে আমার প্রত্যেকবারই রিকোয়েস্ট থাকে যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো যেটা লাগছে, এখানে 1 কেজি 200 চিকেন আছে। তো চিকেনটা ভালো করে ধুয়ে কেটে বেছে দই দিয়ে 1 কেজি 200 চিকেনকে আমি 200 টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি নুন দিইনি, এটা মাখানো আছে আমার প্রায় আধা ঘন্টা 45 মিনিট। আমার এতটা আদা রসুন লাগছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এরকম লাগছে। এই অ্যামাউন্টটা দেখিয়ে দিলাম, এটা আমার বাটা হবে। আর এর সাথে পোস্ত আর সর্ষে বাটা। আমি কিন্তু সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষেতে অনেকের অম্বল হয়, তার জন্য আমি সাদা সর্ষে ইউজ করেছি। আর পোস্ত অনেকটাই, বেশ খানিকটা নিয়েছি। এটা অ্যামাউন্টটা আপনাদের বলছি না, আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। তো সর্ষে পোস্তটা বেটে তার মধ্যে আদা রসুন এবং লঙ্কাগুলো বেটে একটা পেস্ট করে আমি ওর মধ্যে মিশিয়ে দেবো, যেখানে ম্যারিনেশনটা করেছি। ম্যারিনেশনটা কিন্তু নুন ছাড়া। দেখুন, সর্ষে এবং পোস্তটা আমি এরকম শুকনো বেটে নিয়েছি মিক্সিতে। শুকনো বাটলে না বাটাটা খুব ইজি হয়। এবারে আমার এই যে ধোয়া যে আদা রসুনগুলো আছে, আমি একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, ইনক্লুডিং এই লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু জল দেব, জল দিয়ে আমি এটা আবার ভালো করে পেস্ট করে নেব। দেখুন, একদম পুরো মিহি বাটা হয়ে গেল। আর এই বাটাটা আমি কি করব, এখানে আমি পুরোটাই ঢেলে দেবো। ঢেলে আর একটু মাখিয়ে মোটামুটি 20 মিনিট রাখবো। দেখুন, এটা মাখিয়ে রেখেছি, এটা মিনিট 20 থাকুক, কেননা দই দিয়েছি। আর এইটা দিয়ে মাখিয়ে, দই দেওয়া আমার আধা ঘন্টা 40 মিনিট হয়েছে, আর এটা মাখিয়ে আরও 20 মিনিট লাগবে। তাই 1 ঘন্টা টোটাল ম্যারিনেশনটা হলো। তারপরে আমরা প্রেশার কুক করব। তো আপাতত 20 মিনিট ওয়েট করি। দেখুন, 20 মিনিট হয়ে গেছে। তো টোটাল 1 ঘন্টা ম্যারিনেশন হলো লবণ ছাড়া। আর ম্যারিনেশনটা অবশ্যই লবণ ছাড়া করবেন, কেন লবণ দিয়ে ম্যারিনেট করলেই না জল বেরিয়ে আসে, তার জন্য লবণ ছাড়া ম্যারিনেশন করবেন। রান্নার সময় লবণটা দেবেন। তো আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি গ্যাসে। প্রেশার কুকারে আমি সাদা তেল দিয়ে রান্না করবো। এটা সাদা তেলের রান্না, একটু তেলটা বেশি হবে। মানে এগুলো খুব স্পেশাল রান্না, তো একটু তেলটা মানে সেই দিনটার জন্য একটু বেশি দেবেন। নর্মালি কম তেলে রান্না খাওয়া সবসময় ভালো, এবং প্রেশার কুকিংয়ে সবসময় কম তেলই লাগে, বেশি তেল লাগে না। কিন্তু এটা একটু বেশি তেল দিতে হবে, ঠিক আছে? আমি এটা সাদা তেলে করি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দুটো তেলে দু রকম টেস্ট হয়। একটু মেথি ফোড়ন দেবো আমি এখানে, 15টা 20টা মেথি ফোড়ন দেবো, কারণ যেহেতু এটা প্রায় 1 কেজি 200 মাংস, তার জন্য 15টা 20টা আমি মেথি ফোড়ন দিয়ে নেব। হ্যাঁ, দিয়ে একটুখানি পোড়া পোড়া গন্ধ হবে, তখন আমি টোটাল জিনিসটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দেবো। তো মেথি ফোড়নটা দিই, সাদা তেল দিই, আর এটা ট্রান্সফার করে দিই। এর মধ্যে তো যথেষ্ট লিকুইড আছে, ভালো করে নেড়ে একটু নুন দিয়ে দেবো। আমার ঝাল এখানে দেওয়াই রয়েছে, নুন, একটু চিনি, অল্প একটু চিনি, বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর দিয়ে 2টো সিটি দিয়ে নেব, কেন দইয়ে যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট হচ্ছে, বেশি সিটি দেওয়ার দরকার নেই। তারপর খুলে আমরা ঝোলটাকে শুকিয়ে নেব। তো আসি। দেখুন, 1 কেজি 200 মাংস জন্যে মোটামুটি আমার এতটা তেল গেছে। তেলটা গরম করে নিই, করে মেথি ফোড়নটা দেবো। মেথি ফোড়ন হয়ে গেল। এটা একটু লাল লাল হোক, একটু কালচে কালচে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। গ্যাসটা আমার বাড়ানোই আছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আমি এই যে ম্যারিনেট করাটা আছে, এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখুন, মাংসটা আমি পুরো ঢেলে দিয়েছি, ফুটছেও। আর এখানে যেটুকু লেগে রয়েছে, এটা একটু জল দিয়ে এর মধ্যেই ঢেলে দেবো, কারণ এটা নষ্ট করার কোনো মানে নেই, ঠিক আছে? স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। চিনি রইল স্বাদ মতো, খুব অল্প, বেশি চিনি লাগে না। ভালো করে নেড়ে নিয়েছি, গ্যাস আমার বাড়ানো রয়েছে। আচ্ছা, আপনারা লক্ষ্য করলেন যে এখানে কিন্তু কোনো পেঁয়াজ লাগলো না, ঠিক আছে? তো এই রেসিপিটা এরকমই। তো এবারে চলুন আমরা সিটিটা দিয়ে নিই। আর নুনটা আমি একটু কম তালে দিলাম এর জন্যই যে, কেন এরপরে তো গ্রেভিটা শুকাবে, আর এমনি চিকেনটা প্রেশার কুক করলে অনেকটা জল বেরোয়, চিকেনের জলটা বেরোয়, সব শুকাবো। তারপরে একদম শুকানো হয়ে গেলে যখন কাইটা তৈরি হবে, সেটা নুনটা চেক করে নেবো। তার জন্য নুনটা আমি অল্প পরিমাণে দিয়েছি, ঠিক আছে? তো আমি এখন প্রেশার বন্ধ করে আমি 2টো সিটি দিই। সো প্রেশার কুকার বন্ধ। তো এবার পড়ুক 2টো সিটি। চড়া আছেই, 2টো সিটি পড়বে। ফার্স্ট হুইসেল আসছে। আরেকটা হুইসেল পড়ুক। যে প্রেশার কুকারটা ইউজ হচ্ছে, এটা পিজিএনের, এটা 5 লিটারের প্রেশার কুকার। এটা অনেক বছর আগেকার, আমি তখন স্টুডেন্ট লাইফে।
সেই সময়কার, কিন্তু ভীষণ ভালো চলছে। এর সাথে একটা প্রেশার প্যানও ছিল, বাট প্রেশার প্যানটা ইন্ডাকশন বেস, এটাও ইন্ডাকশন বেসটা নষ্ট হয়ে গেছে বলে প্রেশার প্যানটা আমি ডিসকার্ড করে দিয়েছি, কারণ ওটা ইউজ করাটা ঠিক নয়। তো আরেকটা হুইসেল আসুক, বন্ধ করে দিয়েছি। বাট প্রেশার কুকারটা খুব ভালো, কোনোদিন কোনো সমস্যা হয়নি, এবং আমি তো বলবো প্রেস্টিজের থেকে বেটার, মানে কোয়ালিটি, মানে বডি কোয়ালিটি এবং অ্যালুমিনিয়াম কোয়ালিটি খুব ভালো। আরেকটা সিটি পড়ুক। তো দুটো সিটি পড়ে গেল, গ্যাসটা বন্ধ। মোটামুটি 10 মিনিট রেখে বাকি প্রেশারটা তুলে দেবো। তো 10 মিনিট থাকুক। আচ্ছা, 10 মিনিট পরে প্রেশারটা রিলিজ করে দিয়েছি, গ্যাসে চাপিয়ে দিলাম। দেখুন অনেক লিকুইড, একটু তেল এরকম আছে। এটা পুরো শুকাবে, মাংস সেদ্ধ হয়ে গেছে, এবং এই শুকাতে শুকাতে আমি এখন চড়া আছে বসিয়ে দিচ্ছি, শুকাতে শুকাতে বাকি যেটুকু হয়নি সেটুকু হয়ে যাবে। তো চলুন এটা শুকাই, তারপরে আসছি। প্রসেস চলছে, ফুটছে, আরও শুকাবে, এবং শুকিয়ে নুনটাও চেক করে নেব। তো চলুক, এটা মোটামুটি একদম চড়া আছে, মিনিট 15-20 টাইম কিন্তু লাগবে, কারণ এতটা মাংস, এতটা লিকুইড, এটাকে তো শুকাতে হবে। তো চলুক এটা। আচ্ছা দেখুন একদম শুকিয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি, তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে, ঝোলটাও টেস্ট করে নিয়েছি এবং খুব সুন্দর হয়েছে। এর মধ্যে একটু এই মাদার ডেয়ারি বা আমুলের ফ্রেশ ক্রিম একটু ঢেলে দেবো, তো সেটা দেখাচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর টেস্ট এনহ্যান্স করে। আর ফ্রেশ ক্রিম এই ব্যাপারটা কিন্তু একদমই অপশনাল, যদি না থাকে এইটাতেই কাজ চলে যাবে। এটা ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। তো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেখাচ্ছি। দেখুন একটু ক্রিম ছড়িয়ে দিলাম, ফুটছে জিনিসটা, একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি, ব্যাস এনাফ। ব্যাস, খুব সুন্দর একটা কনসিস্টেন্সি আসলো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এবং খুব তাড়াতাড়ি জিনিসটা রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার, বাই। এবং সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এভাবে করে দেখুন, সত্যি খুব ভালো হয়। যারা মনে করেন প্রেশার কুকারে রান্না খারাপ হয়, গলে যায় ইত্যাদি ইত্যাদি, তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।